হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ছিল মামার বাড়ি মৌসুমের থার্ড দিনের ভিডিও। ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটা দেওয়া হয়ে গেছে, মানে প্রথম দিন আর দ্বিতীয় দিনের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আমি একটু ব্যস্ত ছিলাম, যে কারণে ভিডিওটা আপলোড করে হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। থার্ড দিনে সকালবেলায় আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আর তারপরে এরা নগর কীর্তনে বেরিয়ে গিয়েছিল কেশব কৃষকের একটা রাধা গোবিন্দের ফটো নিয়ে নগর কীর্তন মানে বিদ্যানগরটা পুরোটা ঘুরে তারপরে নিয়ে এসেছিল একটা নামের দল নিয়ে বেরিয়ে। তারপরে আসার পরে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, মানে অনেক লোক এসেছিল দর্শনার্থীরা। আর এদিকে যেহেতু গোবিন্দ ঘুরে তারপরে আসছে, তার জন্য দেখার জন্য সবাই মিলে আগ্রহ হয়ে গেছিলো। আর তারপরে গুরু মা মানে বড় মামি উনি বসবেন, সন্দেশ খাওয়াবে, মোছাবে। তো যে কারণের জন্য ওটা দেখার জন্য আরও সবাই মিলে সামনে ভিড় করেছিল। তারপরে একটুখানি গান করে নেওয়া হচ্ছিল। বাইরে নগর ভ্রমণ করে গৌরেলো ঘরে বাইরে নগর দিয়েছে সোনার বনের ওকে দেখলে ধুলা দিত না রে, দেখলে ধুলা দিত না রে, দেখলে ধুলা দিত না রে, সোনার বরণ গোড়ায় অঙ্কে দেখলে ধুলা দিত না রে, সোনার বরণ গোড়ায় অঙ্কে দেখলে ধুলা দিত না রে, সোনার বরণ গোড়ায় অঙ্কে দেখলে ধুলা দিত না রে, সোনার বরণ গোড়ায় অঙ্কে দেখলে আবার ধুলা ঝাড়ি সত্যি মাতা গৌর নীল কোলে, ধুলা ঝাড়ি সত্যি মাতা গৌর নীল কোলে, আবার ধুলা ঝাড়ি সত্যি মাতা গৌর নীল কোলে, আবার ধুলা ঝাড়ি সত্যি মাতা গৌর নীল কোলে। ভয়ে নেত্রের অঞ্চল দিয়া অঙ্গ ধুল দিল সাপ পরি করে, আবার অবশেষে বাটি দিল সাপ পরি করে, অবশেষে বাটি দিল সাপ পরি করে। আবার গোবিন্দকে বরণ করে নেওয়ার পরে আবার একটা পালা গান রয়েছিল। তারা আমাদের ধর্মগ্রন্থটি সেই গীতাকে নিচে রেখে সমস্ত ধর্মগ্রন্থ করে সাজিয়ে দিয়েছিল। আর স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার গীতা সবার নিচে আছে, মানে তোমার গীতা সবচেয়ে ছোট, আর আমাদের গ্রন্থগুলো বড় সবার উপরে আছে, বলছে এর বিচার আপনারাই করে দিয়েছেন। ওমা, আমি যদি একটা বোঝা মাথায় নিতে পারি, তাহলে কে বোঝাটা বলছে সমীর বাড়ি, তাহলে কে বড় হবে? মা, যে বোঝা দিতে পারবে না সে বড় হতে পারে? পালা গান শেষ হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম ওপরেতে 64 ভোগের দর্শনের জন্য। এখানেতে 64 না 108 সরি মানে প্রত্যেকটা দেবদেবীর নাম লিখে তাদেরকে থালাতে করে আলাদা আলাদা থালায় আলাদা আলাদা আসন পেতে খেতে দেওয়া হয়। তো ওপরে এটা 3 তলাতে। এবারে সেটা গিয়েছিলাম দেখতে, গিয়ে দেখলাম যে ভোগ দর্শন শুরু হয়ে গেছে, মানে দরজা খুলে দেওয়া হয়েছে। সেটা দেখে নিয়ে তারপরে আমরা যাই 4 তলাতে, যেখানে মালসা সাজানো হয়েছিল সেই মালসা দেখতে। এখানে এধারেও মালসা ভর্তি ছিল, আর এই সাইডেও ছিল, আর বড় বড় গামলাতেও অনেক ভোগ ছিল, আর ওইদিকে ডাবগুলোও রাখা ছিল। তো এটা আমরা একটুখানি দেখে নিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আর যতক্ষণ নেক্সট ভিডিও আসছে সবাই আমার আগের ভিডিও দেখতে থেকো। রাধে রাধে, বাই বাই।